হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি একটি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিশ। এই নোটিফিকেশানে দেখুন আবার পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য এই রিক্রুটমেন্টে বেরিয়ে এসেছে এবং এটিই হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান, যেটি আমি ডাউনলোড করে আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। এই নোটিফিকেশানটি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই তার জন্য প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে উঠে আসবে বেল আইকন, সেই বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে খুব সহজেই। বন্ধুরা, আপনারা এমনও আছেন যারা হয়তো সাবস্ক্রাইব করে নেন নতুন ভিডিও দেখার জন্য, কিন্তু বেল আইকনে ক্লিক করে না, তার জন্য হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এখানে দেখুন আমি যে নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি দেখুন যে 16 জানুয়ারি 2019 সালে এই নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে। এবং তারপর দেখুন এটি হচ্ছে কি বলছে, এখানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট from men and women candidate for engagement as civic volunteer under different unit of Kolkata Police against the post of sanctioned in term of government of West Bengal Home and Hill Affairs Department Police Established Branch Order Number এটা। এবং তারপর দেখুন ডেট 7/7/2017 অ্যাজ পার দ্য ফলোয়িং টেবল। হ্যাঁ বন্ধুরা, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 7/7/2017 সালে তারা যে ডিসাইড করেছিল বন্ধুরা, সেই ব্রাঞ্চ, তাদের ব্রাঞ্চ অনুযায়ী। এবং তারপরে এখান থেকে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথাটা বলছে, এটা মেন অ্যান্ড ওমেন মানে পুরুষ মহিলা সকলে এটাতে যোগ্য আছে এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এই চাকরিটা হবে কলকাতা পুলিশের বিভিন্ন ধরনের অফিসে, কলকাতা পুলিশের আন্ডারে কাজ হবে বিভিন্ন ধরনের জায়গায়, এবং এটির জন্য সমস্ত কিছু এখানে বলা হচ্ছে। তারপর দেখুন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখতে থাকুন। এখানে দেখুন যে বলা আছে যে ডিপ্লয়মেন্ট অফ ইউনিট, এবং তারপর দেখুন অ্যালটমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার পার ইউনিট, এবং তারপর দেখুন হেড স্যাংশন বোর্ড, হেড সিলেকশন বোর্ড, এবং তারপর দেখুন অ্যাড্রেস ফর কালেকশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কোথায় করবেন সেটি এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। দেখুন এখানে কী লেখা আছে, প্রথম 1 নম্বর সিরিয়ালে দেখুন কী লেখা আছে, ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশের আন্ডারে এই ইউনিটের আন্ডারে যেটা হবে তাদের টোটাল পোস্ট আছে 60টি। এখানে দেখুন টোটাল পোস্ট আছে 60, এবং দেখুন যে যারা এর আন্ডারে অ্যাপ্লাই করতে চান তারাকে পাঠাতে হবে কোথায়, দেখুন ফর্মটা ডেপুটি কমিশনার অফ পুলিশ ওয়্যারলেস ব্রাঞ্চ কলকাতা। অ্যাড্রেস যেই অ্যাড্রেসে পাঠাবেন সেটা হচ্ছে 112 রায়পন স্ট্রিট কলকাতা 700016। এই ঠিকানা থেকে আপনাদেরকে পাঠাতে হবে। অনলাইন যে ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দেবো। অনলাইন না অফলাইন আপনারা ফর্ম ফিল আপ করবেন তাও আমি বলে দেবো, ওখানে দেখতে থাকুন ভিডিওটি। তারপর দেখুন যে 2 নম্বর ঘরে যেটা বলছে যে কোন ইউনিটের আন্ডারে, কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনের আন্ডারে যেটা হবে বন্ধুরা, এই ইউনিটে যেটি হবে, এই ইউনিটে টোটাল ভ্যাকান্সি আছে 100টি। এবং এই ইউনিটের আন্ডারে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হলে করতে হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ কমব্যাট ব্যাটালিয়ন কলকাতা, এবং এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে 247 এজেসি বোস রোড কলকাতা 700027। তারপরে দেখুন বন্ধুরা সিলেকশন, আপনাদেরকে যে সিলেকশন করবে এটি সিলেকশন বোর্ড, ঠিক আছে বন্ধুরা। এবং তারপরে দেখুন যে 3 নম্বর যেটি বলছে সেটি হচ্ছে যে নর্থ সুবরবন ডিভিশন কলকাতা পুলিশ। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 50। এবং দেখুন যে সিলেকশন বোর্ড যেটি আছে সেটি হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ সুবরবন ডিভিশন কলকাতা, এবং এটি অ্যাড্রেস হচ্ছে বন্ধুরা 113 APC রোড কলকাতা 70009। এবং তারপরে দেখুন যে 4 নম্বরে যেটা আছে ইস্টার্ন সুবরবন ডিভিশন কলকাতা পুলিশ, সেটা এই যে আপনাদের সিলেকশন যেটা আছে সিলেকশন বোর্ড বন্ধুরা ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্টার্ন সুবরবন ডিভিশন কলকাতা, এবং এই অ্যাড্রেস হচ্ছে 105 হেমচন্দ্র নাস্কর রোড কলকাতা 700010। এবং টোটাল সব মিলিয়ে টোটাল ভ্যাকান্সি আছে বন্ধুরা 250টি। এই যে কলকাতা পুলিশের আন্ডারে আবার সিভিক নিয়োগের কথা বলেছে, তার জন্য টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 250টি।
এবং এই ভ্যাকান্সির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে তারপরে দেখুন কি বলছে, ডিটেল অফ দ্য টার্ম অফ কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট সিভিক ভলেন্টিয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট শুড প্রসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। হ্যাঁ বন্ধুরা, এই যে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে যোগ্য হয়ে উঠতে হবে তার জন্য কি লাগবে যোগ্যতা এখানে দেখে নিন একবার। তারপরে দেখুন যে preferably the a resident of area under the কলকাতা পুলিশ jurisdiction। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু কলকাতা পুলিশের এরিয়ার ভেতরে কিন্তু আপনাদেরকে রেসিডেন্ট হতে হবে। তারপরে দেখুন 2 নম্বরে কি বলছে, মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 20 ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম এজ অফ 60 ইয়ার। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের 1 জানুয়ারি 2019 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 20 থেকে 60 বছরের ভেতরে। তারপরে দেখুন কি বলছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মিনিমাম যোগ্যতা লাগবে 8 পাস। এবং তারপরে দেখুন কি বলছে, প্রিফারেন্স উড বি গিভেন দ্য অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ ডান well in sport and have experience as NCC cadet, boy scout, NSS guide, civil defense volunteer etc। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদেরকে যে কোনো একটি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রগণ্য পেতে পারেন। যদি আপনাদের এনসিসি থাকে বা বয় স্কাউট থাকে বা এনএসএস থাকে বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের যদি কোনো রকম যোগ্যতা আপনাদের থাকে তাহলে সেটি কিন্তু এখানে আপনাদের দিতে পারেন। তারপরে দেখুন 5 নম্বরে কি বলছে, শুড নট হ্যাভ বিন ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম হার ইন এনি পুলিশ স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নামে কোনো ধরনের যাতে পুলিশের রেকর্ড, ক্রিমিনাল রেকর্ড যাতে না থাকে, তাহলে কিন্তু আপনি এই চাকরিটা নিতে পারবেন না। তারপরে দেখুন, তারপরে 6 নম্বর ঘরে বলছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। হ্যাঁ বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি ভাবে ফিট হয়ে থাকতে হবে। 7 নম্বর দেখুন কি বলছে, প্রিফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য ওয়েলনেস ব্রাঞ্চ হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ মোটর মেকানিক এটসেট্রা। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনাদের কোনো রকমভাবে ড্রাইভিং লাইসেন্স বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে মোটর ভেহিকেলে, তাহলে কিন্তু আপনারা সেটি এখানে অ্যাড করতে পারেন। 8 নম্বরে কি বলছে দেখুন, প্রিফারেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ সিকিউরিটি গার্ড অ্যান্ড দে মে বি ডিপ্লয়েড দ্য কারেকশনাল সার্ভিস রিলেটেড ডিউটিস। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনি হোমগার্ডের কলকাতা পুলিশের যেটা ইউনিট বললাম যে কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের আন্ডারে যদি আপনাদের অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাকে একটি সিকিউরিটি গার্ড হিসাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে একটি কথা। এবং তারপরে দেখুন আরও সিলেকশন প্রসেসের কথা এখানে বলা হয়েছে। বি নম্বরে দেখুন সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। এখানে সিলেকশন কীভাবে হবে সেটি একবার দেখে নিন। এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট উইল কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অন অল ডেজ ফ্রম দ্য concerned offer the mentioned in the table above. The any may download the application form from the official website Kolkata Police and submit the same within the stipulated period of the place of submission mentioned in the table above. The after filling up the application form, the pro forma for the application form is attached at appendix A। হ্যাঁ বন্ধুরা, এখানে যে আপনাদেরকে ফর্মটা ফিল আপ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন এখানে 8 নম্বরে কি বলছে, ডি নম্বরে কি বলছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এটি একবার দেখে নিন। এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তারপরে দেখুন প্রেসক্রাইব ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাটাচ হেয়ার উইথ ইট শুড বি প্রিন্টেড অন হোয়াইট A4 সাইজ পেপার অনলি। হ্যাঁ বন্ধুরা, এটা যে আপনারা অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু আপনাদেরকে A4 সাইজ পেপার নিতে হবে, সেটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হওয়া চাই। তারপরে দেখুন যে কি বলছে, 1 নম্বরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ হিসাবে যেটি দেবেন সেটি হচ্ছে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, আধার কার্ড উইথ এ ফটোগ্রাফ। হ্যাঁ বন্ধুরা, এগুলির ভিতরে যে কোনো একটি আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে পারেন। তারপরে 2 নম্বরে ঘরে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন, সেম একই রকমভাবে যে কোনো একটি। তারপরে 3 নম্বরে দেখুন অন সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটি ফটো লাগবে পাসপোর্ট সাইজ, সেটিতে আপনারা সিগনেচার করে দেবেন। তারপরে 4 নম্বরে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ, আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে একটি সার্টিফিকেট লাগবে, যেটি আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন। তারপরে 5 নম্বর দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি, এবং তারপরে দেখুন কি বলছে, তারপরে পরের ঘরে দেখুন যে 6 নম্বরে কি বলছে, সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট রিকোয়ার্ড ফর দ্য অ্যাডিশনাল টেকনিশিয়ান কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স মেনশনড ইন প্যারা A and প্যারা A 7 and প্যারা A 8।
এখানে আপনাদেরকে অ্যাডিশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জন্য যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনারা সেটি অ্যাড করতে পারেন। তারপরে দেখুন কি বলছে, কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এখানে বলছে দেখুন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন মোর দ্যান ওয়ান ইউনিট উইল বি সামারিলি রিজেক্টেড। বন্ধুরা, যে কোনো একটি ইউনিটে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, যে কোনো একটি ইউনিটে। তারপরে দেখুন লাস্ট ডেট যদি বলা যায় এখানে লাস্ট ডেটের কথা, তাহলে দেখুন লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিভ অ্যাপ্লিকেশানস ইন 23 জানুয়ারি 2019। বন্ধুরা, এখানে কিন্তু 23 জানুয়ারি 2019 বৈকাল 5টার সময় কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে। তারপরে কিন্তু কোনো রকম আপনাদের অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে না, মানে লাস্ট ডেট বন্ধুরা 23 জানুয়ারি 2019 সাল। তারপরে দেখুন যে এই যে হচ্ছে ফর্মের, এটি হচ্ছে ফরম্যাট, এটি হচ্ছে অ্যানাক্সচার এ ফর্ম, এবং তারপরে পাবেন অ্যানাক্সচার, এটি হচ্ছে পুরো ফর্ম। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই ফর্মটি, এবং এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে অফলাইনে পাঠাতে হবে 23 জানুয়ারির আগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একে অপরের সাথে শেয়ার করে দেবেন, তাহলে সকলেই জানতে পারবে যে হ্যাঁ, কলকাতা পুলিশের আন্ডারে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে এসেছে এবং সেটি এই চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই একে অপরের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের ফোনে খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য আবার উপস্থিত করব আপনাদের সামনে, তার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।